আজ সকাল সকাল চা বিস্কুট খেয়েই বেরিয়ে পড়েছি, কারণ ট্রেন ধরতে হবে। হ্যালো, আমি উৎপল। আশা করি আপনারা ভালো আছেন। কয়েকদিন আগে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর মুডটা একটু কেমন খারাপ লাগলো। নিজেরই মনে হচ্ছে যে মনটা ঠিক ভালো লাগছে না, কিন্তু কোনো কারণ খুঁজে পেলাম না যে কেন আমার মনটা আজকে ভালো নেই। তারপর প্রতিদিনকার মতন রেডি হয়ে কাজে বেরোলাম। কাজে বেরোনোর পর বাড়ি থেকে কিছুটা যাওয়ার পরেই একজনের সাথে ঝামেলা হলো। তারপর বাসে ওঠার মুখে একজনের সাথে প্রায় হাতাহাতি হওয়ার উপক্রম। তারপর বাসের কন্ডাক্টরের সাথেও ঝামেলা হলো সিট নিয়ে। উনি বলেছিলেন যে সিট আছে, উঠে আসুন। উঠে গিয়ে দেখি যে সিট নেই, তার সাথে ঝামেলা হলো। তারপরে এক কোনায় একটা সিট পাওয়া গেল। কিছুক্ষণ পর চোখ বন্ধ করে বসে বসে ভাবছি যে আজকে কেন এরকম হচ্ছে। সকাল থেকে মুডটাও ঠিক নেই, একের পর এক সবার সাথে ঝামেলা হচ্ছে। প্রথমে তো মনে হলো যে ওদের সকলের দোষ আছে, ওরা আমার সাথে খারাপ আচরণ করেছে, তাই ওদের সাথে ঝামেলা হয়েছে। কন্ডাক্টরের সাথেও ঠিক একইভাবে মনে হলো যে কেন উনি বললেন যে সিট রয়েছে, আপনি বাসে উঠে আসুন, কিন্তু বাসে উঠে দেখলাম সিট নেই। অবশ্য 10 থেকে 15 মিনিটের মধ্যে সিট পেয়ে গেছিলাম। প্রতিদিনই প্রায় এরকম ঘটে যে কন্ট্রাক্টর বলে যে বাস ফাঁকা আছে, উঠে আসুন। আপনারাও নিশ্চয়ই এই বিষয়টার সাথে পরিচিত আছেন যে বাসে যতই ভিড় থাকুক কন্ট্রাক্টর বলবে যে ভিতর দিকে চলে আসুন, ফাঁকা আছে। তো এরকম তো আমার সাথে বারংবার ঘটে, কিন্তু কোনোদিন তো ঝামেলা হয় না। তাহলে আজ কেন আমার সাথে ঝামেলা লেগে গেল? কন্ট্রাক্টরটা তো আমাকে কোনো খারাপ কথাও বলেনি। বিষয়টা কি হলো? আমি ভাবতে শুরু করলাম যে সমস্যাটা ওদের মধ্যে আছে ঠিকই, আমার মধ্যেও কি কোনো সমস্যা রয়েছে? অনেকক্ষণ ভাবার পর মনে পড়লো যে অনেকদিন ধরে একটা কাজ করব বলে ফেলে রেখেছি, কিন্তু কোনো রকমেই সময় পাচ্ছি না কাজটা করার। তো এইটা নিয়ে মানসিকভাবে অনেকদিন ধরে আমি একটু সমস্যা অনুভব করছিলাম যে কাজটা করবো বলে ফেলে রেখেছি, করতে পারছি না, সময় বার করতে পারছি না। গত রাতে ঘুমানোর সময় সেই কাজটা নিয়ে অনেকক্ষণ আমি ভাবনা চিন্তা করেছি যে কিভাবে করা উচিত, কিভাবে করব। কোনো রকমেই আমি রাস্তা খুঁজে পাচ্ছি না সময় বার করার। তো সেইটা ভাবতে ভাবতে আমি শুয়েছি, এবং পরের দিন সকালবেলায় এই কাজের কারণে আমার মনের মধ্যে যে হতাশা যে আমি সময় বার করতে পারছি না, সেইটা কিন্তু থেকে গেছে আমার অবচেতনে। এবং সেইটার জন্য আমি মানসিকভাবে প্রচন্ড ডিস্টার্ব ছিলাম। এবং আমার ওই মানসিক ডিস্টারবেন্সের কারণেই আমার যে রাগটা অন্যদের উপর উঠছিল। কারণ মানুষ তো নিজের উপর কিভাবে রাগ করতে পারে, নিজেকে তো আর গালমন্দ করতে পারে না। তো বন্ধুরা, আপনাদের সকলের সাথেও হয়তো এরকম কোনো না কোনো সময় হয়েছে যে আমি নিজে ডিস্টার্ব আছি বলে অন্যদের সাথে আমার ঝগড়া হচ্ছে, কিন্তু আমরা কোনোদিন এইভাবে দেখি না যে সমস্যা আমার মধ্যেও থাকতে পারে। আমরা অন্যদের দিকে আঙুল দেখিয়ে নিজের দোষ লাঘব করতে অভ্যস্ত। কিন্তু আমি শুনেছি বড়দের মুখে, আমরা যখন অন্যদের দিকে আঙুল দেখাই একটা আঙুল, তখন 3টে আঙুল কিন্তু আমার দিকে থাকে। ঠিক তেমনি যদি নিজের দিকেও মাঝে মাঝে তাকানো যায়, মনের গভীরে গিয়ে একটু ভাবনা চিন্তা করা যায়, তাহলে অনেক সমস্যাকেই নিয়ন্ত্রণ করা যায়। আজ এতটুকুই, ভালো থাকবেন। ট্রেন চলে আসলো, উঠে পড়লাম। জানালার পাশে জায়গাও পেয়ে গেলাম। 7-5 ভাবতে ভাবতে কখন যে নিজের গন্তব্যে পৌঁছে গেছি বুঝতেই পারলাম না।